এই যে আমার হাতে বানানো চার, এই দেখো। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু একটু চার বানানোর ভিডিও। এখন কিন্তু বেশিরভাগ পুকুরে কিন্তু টিকিট দেওয়া স্টার্ট হয়ে গেছে। কিছু কিছু পুকুরে কিন্তু নতুন বছরে টিকিট দেওয়া স্টার্ট হয়েছে, আবার কিছু কিছু পুকুরে কিন্তু স্টার্ট হবে। তো আমরা যারা শিকারী বন্ধু আছি, যারা আমরা পুকুরে বেশিরভাগ মাছ ধরতে যাই, তো সেই মাছ ধরার জন্য কিন্তু সব থেকে বেশি একটি জরুরি দরকার, যেটা প্রয়োজন, সেটি হলো মাছ ধরার চার। তো আজকে কিন্তু একটি এমন চারের বিষয়ে আপনাদের সম্বন্ধে আলোচনা করব, যে চারটি যদি আপনারা একদম সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যে কোনো পুকুর, টিকিট বা বড় নদীতে গিয়ে কিন্তু 100% রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো দেখুন পুরো ভিডিওটি। আমি কিভাবে চার বানাচ্ছি, কি কি সামগ্রী লাগে চার বানাতে, আর অনুপাতটা কি কি আছে। তো এই হলো পুরো আমার জিনিস আছে, আমি একটা একটা করে দেখাবো আর আপনাদেরকে বলবো কিভাবে এই চারটা তৈরি করা। তো মাছ ধরার চার বানানোর জন্য আমি যেভাবে চার বানাই, আমি সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু অনেক বন্ধুরা বলে যে ভাই মাছ ধরার চারটা কীভাবে বানানো হয়। ঠিক আছে, তো মাছ ধরার চার কিন্তু অনেকে দেখবেন শুধু হিমুল দানা দিয়েও ইউজ করে। এই যে হিমুল দানা ইউজ করে বা একটু মুখ চার হিমুল দানার সাথে ইউজ করে কিন্তু অনেকেই মাছ ধরে। এতে কিন্তু রেজাল্ট হয়, আমি বলবো না হয় না, কিন্তু যে কোনো যদি আপনি টিকিটে যান মাছ ধরতে, বা যদি একটু ভালো রেজাল্ট করতে চান পুকুরে গিয়ে, তবে কিন্তু এইভাবে যদি চার বানান রেজাল্ট হবেই, 100% গ্যারান্টি, এটা কোনো ভুলই নেই। তো দেখুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথমে আমি দেখাচ্ছি আমার কাছে কি কি জিনিস আছে, কি কি জিনিস দরকার এই চারটি বানানোর জন্য। তো সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি কিন্তু মাটি। এটা কিন্তু হলো একটি এঁটেল মাটি। আমি নিয়ে নিচ্ছি মাটি, একজনের চার বানানোর অনুপাত এটা। ঠিক আছে, মাটি আছে আমার কাছে সবার প্রথমে। এখানে মোটামুটি 200 থেকে 250 গ্রাম মাটি হবে। মাটি আছে, তার সাথে আছে আমার এখানে হিমুল দানা এতখানি লাগবে না, আমি জাস্ট নিয়ে এসেছি। তার সাথে আছে কিন্তু এটা হলো ভুট্টার গুঁড়া, যে ভুট্টা আমরা খাই বা ইউজ করি। তো এই ভুট্টার গুঁড়া, এটা অ্যাকচুয়ালি গরুকে খাওয়াই, তো এই ভুট্টার গুঁড়া। তার সাথে আছে কিন্তু আরেকটি জিনিস খুব ভালো, সেটা হলো এটা হলো ঘিয়ের চাচি। যে আমরা ঘি যে খাই, সেই ঘি বানানোর পরে যে অবশিষ্ট থাকে, সেই ঘিয়ের চাচি। আর এটা হলো মিক্স চার, এটা আমার শুকনো চার। মুখ চারে বানানোর জন্য যেসব উপাদান দরকার, সেই উপাদান দিয়ে এই মিক্সচার বানানো আছে। এখানে সব ধরনের উপকরণ দেওয়া আছে, যেসব জিনিস মুখ চারে ব্যবহৃত হয়। তো এটা হলো মিক্সচার, এটা আমার নিজের হাতে বানানো। তারপর আছে হলো মুখচার, এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো মুখচার। আর তার সাথে আছে কিন্তু এটা মিষ্টির গাদ। এটা আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে, এটা হলো মিষ্টির গাদ। আর তারপরে আছে কিন্তু এটা আরেকটি উপাদান, সেটা হলো নারকেল পচা, অল্প একটু লাগবে। এর সাথে কিন্তু সাদা ভাত লাগবে অল্প একটু পরিমাণে। আর তার সাথে হলো এটা যেটা হারিয়ার গাদ বলে, সেই হারিয়ার গাদ। এটা কিন্তু পরিমাণটা আপনারা দেখে নেবেন প্রথম থেকে শেষ অবধি। যদি আপনারা পুরো ভিডিওটা না দেখেন, তাহলে কিন্তু পরিমাণটা, অনুপাতটা যদি সঠিকভাবে না দেন, এই চার কিন্তু কাজ করবে না সঠিকভাবে। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চারটা কিভাবে বানালে কাজ 100% করবে। ঠিক আছে, এইসব অনুপাত দিয়ে কিন্তু আপনাদেরকে এখন আমি চার বানিয়ে দেখাবো। তো এই মাটি আছে, মাটির সাথে কিন্তু আমি মিশিয়ে দেবো সবার প্রথমে ভাত। এই সাদা ভাত 1 বাটির মতন আছে, সাদা ভাতটা মিশিয়ে দেবো। ঠিক আছে, তারপরে মিশিয়ে দেবো আমি ভুট্টার গুঁড়া। দেখুন আমি কতটুকু দিচ্ছি, বাস এতটুকু হয়ে দিলে হয়ে যাবে, এটার মধ্যে আর লাগবে না। এই ভুট্টার গুঁড়া হয়ে গেল। এরপরে কি দিব? এরপরে দিব হলো এই নারকেল পচা। এই নারকেল পচাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, নারকেল পচাটা এখন দিয়ে দিতে হবে। এখানে আমি এটা নারকেল পচা আমার হাতে বানানো না, আমি কিনে নিয়ে এসেছিলাম। এখানে 20 টাকার নারকেল পচা আছে, এই 20 টাকার নারকেল পচা কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে পুরো 20 টাকার নারকেল পচা দিয়ে দিলাম। গেল নারকেল পচা। ঠিক আছে, এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এই যে এখানে দেখুন, এটা হলো ঘিয়ের যে চাচি আছে, ঘিয়ের চাচি পুরোটা কিন্তু দিয়ে দেবো। এখানে 20 টাকার অনুপাতে ঘিয়ের চাচি নেওয়া আছে। তো নারকেল পচা, ঘিয়ের চাচি দেওয়া হয়ে গেল। এরপরে দিব হলো মিক্সচার। দেখুন মিক্সচার মোটামুটি এতটুকু পরিমাণে দিলে আপাতত কিন্তু হয়ে যাবে। পরে আমি সেন্ট বুঝে দেখবো যে চারটা কীরকম হয়েছে, তারপরে যদি লাগে আমি দিব, নাহলে দিব না। এটা হলো মুখচার সবসময় ইউজ করবেন এমনভাবে ইউজ করবেন যাতে জল না লাগে। এটা আমি নিজের হাতে বানানো মুখচার, অল্প দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এগুলো কিন্তু এখন মোটামুটি আগে ভালো করে মাখতে হবে।
আমার কাছে এখন কি কি বাকি থাকলো, একটু হিমুল দানা, একটু হলো এটা ওই হারিয়ার গাদ, আর হলো এটা আমাদের মিষ্টির গাদ। এই তিনটে জিনিস কিন্তু আমরা পরে দেবো। আগে কিন্তু এইসব জিনিস ভালো করে মেখে দেখবো যে চারটা কীরকম হচ্ছে। ঠিক আছে, দেখুন কিন্তু ভালো করে এগুলো মাখতে হবে। এখন কিন্তু মোটামুটি এটা আমার পুরোটা কিন্তু যেসব জিনিস আমি দিয়েছি সবগুলো মোটামুটি কিন্তু মিক্স হয়ে গেছে। ঠিক আছে, মিক্স করে আমি দেখলাম এটার মধ্যে একটু কিন্তু ভুট্টার গুঁড়ো লাগবে। এই অল্প একটু আরেকটু ভুট্টার গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, আরেকটু মিক্স করবো। মিক্স করে আমি কি দিয়ে দেবো, এখন দিয়ে দেবো হিমুল। কতটুকু পরিমাণ হিমুলটা, 1 মুঠ হিমুল দিয়ে দেবেন এরকম করে, বাস হয়ে গেছে। আর কিন্তু হিমুল যাবে না এটার মধ্যে। ঠিক আছে, এই দিয়ে দিলাম হিমুল, বাস হয়ে গেছে। হিমুল দানাটা মিক্স হয়ে গেল। ঠিক আছে, এবার এর মধ্যে কি দিব, এর মধ্যে দিব মিষ্টির গাদ। কতটুকু পরিমাণ দিতে হবে মিষ্টির গাদ, এই দেখুন মোটামুটি প্রায় ধরুন 50-60 গ্রাম মিষ্টির গাদ দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে আমি আগে মেখে দেখবো যে কতটুক চারটা আঠালো হচ্ছে বা কতটুক আরও লাগবে কি না। ঠিক আছে, এই মিষ্টির গাদ দিয়ে দিলাম। মিষ্টির গাদ দিয়ে ভালো করে কিন্তু এটা মাখা হবে। সবার শেষে কিন্তু দেওয়া হবে এই যে এটা হলো হারিয়ার গাদ। এই হারিয়ার গাদের পরিমাণটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে, নাহলে কিন্তু চারে মাছ ভিড়বে, কিন্তু চারে টোপ কিন্তু খাবে না। তো অনেকে বলে যে দাদা চারে মাছ ভিড়েছে কিন্তু টোপ খাচ্ছে না। তো কিছু কিছু বিষয়ে যদি আপনারা লক্ষ্য না করে চার বানান, তো অনুপাতটা যদি ঠিক মতো না পড়ে, যেমন এটাই যদি এই হারিয়ার গাদ যদি চারে বেশি পড়ে যায়, দেখবেন চারে কিন্তু দেখবেন মাছ ভিড়েছে, বুড়বুড় বুড়বুড় করছে, আওয়াজ দিচ্ছে, কিন্তু মাছ কিন্তু টোপ খুবই মুখে কম নেবে। ঠিক আছে, এই দেখুন একদম চার কিন্তু এখন মোটামুটি প্রায় রেডি। এখন লাস্টে কিন্তু আমি কতটুকু পরিমাণে দেবো, এই দেখুন দেখেছেন, এই হাতের যে লাগিয়ে দিলাম, হাতে লাগিয়ে দুবারের মোটামুটি দিলে আমার কিন্তু পুরো চারটা হয়ে যাবে। এটা কিন্তু আমি জাস্ট 10 টাকা এনেছিলাম, আনলেই যে পুরোটা দিবেন এটা কিন্তু না, একদম অল্প পরিমাণে দিতে হবে এই হারিয়ার গাদ। এই দেখুন এটা কিন্তু পুরোটা কালো চার, একদম কালো মাটির চার যেটা একদম, এটা কিন্তু একদম 100% কার্যকারী একটা কিন্তু চার রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এই চার আজকে যদি আপনি বানান, মোটামুটি 1 দিন বা 2 দিন রেখে ইউজ করবেন। এটা ভালো করে প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দেবেন, 2 দিন পরে ইউজ করবেন, একদম রেজাল্ট কিন্তু 100% কার্যকর। রেজাল্ট হবেই হবে। অনেকে বলে দাদা পুকুরে যাচ্ছি, চার করছি, মাছ খাচ্ছে না বা চারে মাছ ভিড়ছে না। এইভাবে আপনি চার করে দেখুন, 100% রেজাল্ট। চার কিন্তু এখন মোটামুটি রেডি, মোটামুটি আঠালো হয়ে গেছে। আমি কিন্তু কীভাবে বুঝবো যে চারটা কতটুকু বা কোনো কিছু লাগবে কি না, আমি এইভাবে করে একটু কিন্তু আমার গন্ধ শুকে দেখবো। ঠিক আছে, গন্ধ শুকে দেখার পরে যদি মনে হয় কিছু জিনিস লাগবে আমি কিন্তু দেবো। এখানে কিন্তু আরেকটু গুঁড়া মশলা লাগবে, দেখুন আরেকটু কিন্তু মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিলাম, বাদ বাকি আর কিচ্ছু লাগবে না। এই চারটি এখন হওয়ার পরে আপনি সিল করে রেখে দিন। আজকে যদি আপনি চারটা বানান, মোটামুটি 1 দিন রেখে আপনি যে কোনো দিন মাছ মারতে যেতে পারেন, রেজাল্ট হবেই হবে। এটা হলো চার বানানোর, এটা হলো মাটির চার বানানোর একদম সঠিক একটি নিয়ম। যারা যারা পুকুরে যাচ্ছেন নতুন বছরের টিকিটে মাছ ধরতে, আপনারা এইভাবে চার বানিয়ে একটু টাকা খরচা করে এইভাবে চার বানিয়ে যদি দেখেন, আপনাদের রেজাল্ট 100%। আপনার পাশে বসে যে মাছ মারবে আর আপনি যে মাছ মারবে তার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকবে। ঠিক আছে, এই দেখেন আমার চার কিন্তু এখন রেডি। এটা কিন্তু আমি এখন একটি প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেব। আর আপনারা এই চার বানানোর ভিডিওটি যদি প্রথম থেকে পুরোটা দেখেন, কী কী জিনিস দিয়ে আমি চার বানালাম আর কী কী জিনিস লাগে, আর কারো যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্ট করে দেবেন ভিডিওর, আমি কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। কোনো জিনিস যদি আপনাদের দরকার হয় বা কীভাবে চার বানাবেন বা কোনো জিনিস কোথা থেকে কিনবেন, যে কোনো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাকে কমেন্টে রিপ্লাই করে দেবো।
তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হচ্ছে একটি খুব সুন্দর ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। ধন্যবাদ।